সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো আমের শোষক পোকা সম্পর্কে জানবো পোকার পরিস্থিতি, ক্ষতির লক্ষণ, অনুকূল পরিবেশ, দমন ব্যবস্থাপনা ও রাসায়নিক দমন ব্যবস্থাপনা ও কীটনাশক প্রয়োগ সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে জেনে নিই আমের শোষক পোকার চেনার পরিচিতি সম্পর্কে আমরা এখন একটু জেনে নিই। আমের সবচেয়ে ক্ষতিকর পোকা হলো শোষক পোকা। আম গাছের বিভিন্ন অংশে রস চুষে খায় বলেই এ পোকার নাম শোষক পোকা। পূর্ণাঙ্গ শোষক পোকা ক্ষুদ্র সবুজাত ও বাদামি রঙের পাখনাযুক্ত। মাথাটা একটু বড় ও শক্ত। বাচ্চারা সাদাটে হলদেটে, কখনো কখনো হলুদ সবুজ রঙের হয়ে থাকে। লাল চোখ দুটি মাথার দুপাশে স্পষ্ট দেখা যায়। ডালপালা নাড়া দিলে পোকার চটচট করে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। শীতকালে কাণ্ডের বাকলের নিচে ফাটলে বা আবর্জনার মধ্যে লুকিয়ে থাকে এই পোকা। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা পোকার পরিচিতি জানলাম। এখন জানি ক্ষতির লক্ষণ। বয়স্ক ও বাচ্চা উভয়ে পোকায় ক্ষতি করে থাকে। কচি পাতা এবং মুকুলের দণ্ডগুলিতে ডিম পাড়ার সময় ক্ষতির সৃষ্টি করে এবং কচি পাতা এবং মুকুল থেকে রস চুষে খায়। ফলে আক্রান্ত পাতা মুকুল বিবর্ণ হয়ে শুকিয়ে ঝরে যায়। এমনকি গুটি বাঁধার পরও এরা গুটি থেকে রস চুষে খায়, ফলে গুটি ঝরে পড়ে। বাচ্চাগুলি মুকুলের রস চোষার সাথে সাথে প্রচুর পরিমাণে আঠালো মধু রস ত্যাগ করে, ফলে পাতা মুকুলের কালো বর্ণ এক ধরনের ছত্রাক জন্মায়। এবং ফুল ও পাতার কালো ফুল ঝরে। এ অবস্থায় অনেকেই এলাকায় মহা লাগা রোগ হিসেবে পরিচিতি। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম পোকার পরিস্থিতি, ক্ষতির লক্ষণ জানলাম। এখন জানবো যে আমরা গাছকে কেমন অনুকূল পরিবেশ করে দেব এবং কিভাবে পরিবেশ তৈরি করব সে সম্পর্কে আমরা এখন জানবো। ঝোপালো গাছ, অধিক আর্দ্রতা, অল্প বয়স্ক গাছ জানুয়ারি থেকে মার্চ এবং মে থেকে জুলাই বছরে দুইবার বংশবৃদ্ধি করে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দমন ব্যবস্থাপনা সম্পর্কে জানবো যে কিভাবে আমরা দমন ব্যবস্থাপনা করতে পারি। এরপরে জানবো আমরা রাসায়নিক দমন বা কীটনাশক দিয়ে দমন কিভাবে করতে হয় সে সম্পর্কে জানবো। তার আগে জেনে নেই যে প্রাকৃতিক দমন ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানবো, যে পরিবেশটা আমরা কিভাবে তৈরি করব। ঘন করে গাছ লাগানো যাবে না। ফসল সংগ্রহ করে শেষ হলে পুরাতন ও শুকনা ডালপালা ছাঁটাই করে পর্যাপ্ত আলো বাতাসের চলাফেরার ব্যবস্থা করতে হবে। মুকুল আসার আগে বাগানের জমি চাষ করুন ও আগাছা পরিষ্কার রাখুন। বাগানে স্যাঁতসেঁতে পরিবেশ থাকলে তা ভেঙে দিতে হবে। কোনো অবস্থাতেই বাগানের পানি দাঁড়াতে দিবেন না। মুকুল আসার সময় গাছের গোড়া পাতলা ও পলিথিন দিয়ে মুড়ে দিলে অথবা গাছের গোড়ায় মাটি থেকে 1 মিটারের অধিক যেন না হয়, এই 1 মিটার পর্যাপ্ত চুন দিয়ে দিলে পোকা গাছ বেয়ে উঠতে পারে না এবং পোকা উঠতে গেলে বাধাগ্রস্ত হয়। এ থেকে অনেকাংশ পোকা থেকে মুক্ত হওয়া যায়। ধোঁয়া দিয়ে ও পোকার তাড়ানো সম্ভব, এজন্য ধূপ ব্যবহার করা যেতে পারে, তবে পুরাতন পাতা পুড়িয়ে বা আগুনের শিখা উঠে এমনভাবে ধোঁয়া দেওয়া যাবে না। পোকা প্রাকৃতিক শত্রুদের সংরক্ষণ ও বংশবৃদ্ধিতে সহায়তা করে ও পোকার প্রাকৃতিক শত্রুগুলো হলো গ্রিন এন্ট, মাকড়সা, ড্রাইনিড, বোলতা ইত্যাদি। সম্মানিত ভিউয়ার্স, আমরা
প্রাকৃতিকভাবে দমন ব্যবস্থাপনা সম্পর্কে জানলাম যে এগুলো সতর্ক থাকলে এগুলো আমাদের আমরা জমিতে প্রস্তুত করে রাখতে পারলে আমাদের শোষক পোকা থেকে মুক্ত পারবো। এখন আমরা জেনে যে যদি আমাদের এই দমন ব্যবস্থাপনা করার পরেও যদি আমাদের আমের জমিতে যদি শোষক পোকা আক্রমণ করে তাহলে আমরা রাসায়নিক দমন ব্যবস্থাপনা করব সেটা কি? বা কীটনাশক কিভাবে স্প্রে করব? কি কীটনাশক স্প্রে করব? সে সম্পর্কে আমরা এখন জানব। ডালপালা ছাঁটাইয়ের পর সপ্তাহে ১ বার ও আরও ১৫ দিন পর আরেকবার ছত্রাকগুলোর একটি বা কীটনাশকগুলোর একটি উল্লিখিত মাত্রায় স্প্রে করতে হবে। কীটনাশক কি বা ছত্রাকনাশক কি? আমরা প্রথমে ছত্রাকনাশক সম্পর্কে জানব। আমরা ছত্রাকনাশক ম্যানকোজেব ৮০ ডব্লিউপি, এই ৮০ ডব্লিউপি ম্যানকোজেব আমরা ১ লিটার পানিতে ২ গ্রাম করে মিশিয়ে ম্যানকোজেব স্প্রে করব। এই ম্যানকোজেব স্প্রে করব ম্যানসার স্প্রে করব, তাহলে কিন্তু অধিক পরিমাণ কাজ হবে। ম্যানসার একটি খুবই ভালো মানের ওষুধ ম্যানকোজেব। আর আমরা কীটনাশকে স্প্রে করব কার্বালিল ৮৫ এসপি ৮৫ ডব্লিউপি। এটি ১ লিটার পানিতে ৩ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। স্কয়ার কোম্পানির সিনারিল, এই সিনারিল কিন্তু আমাদের জমিতে খুবই কাজ করবে। তাহলে আমরা কীটনাশকে স্প্রে করব সিনারিল, স্কয়ার কোম্পানির কার্বালিল গ্রুপ, স্কয়ার কোম্পানির সিনারিল। এই সিনারিল কিন্তু খুবই কার্যকর একটা কীটনাশক। আর আমরা ছত্রাকনাশক স্প্রে করব ম্যানকোজেব। এই ম্যানকোজেব হচ্ছে আমরা ম্যানসার স্প্রে করব। ১ লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে আমরা ম্যানসার স্প্রে করব একদিন, এবং যেদিন আমরা ম্যানসার স্প্রে করব ও থেকে একদিন পরে ২৪ ঘন্টা পরে আমরা এই শোষক পোকার জন্য অবশ্যই আমরা কার্বালিল, স্কয়ার কোম্পানির কার্বালিল, আমরা এই কার্বালিল গ্রুপের কীটনাশক স্কয়ার কোম্পানির সেটা আমরা স্প্রে করব। সিনারিল, কার্বালিল কোম্পানির সিনারিল আমরা অবশ্যই স্প্রে করব স্কয়ার। তো সমৃদ্ধি ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।